কৃষকদের জন্য বড় সুখবর। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আজকেই পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা ব্যাংকে জমা পড়লো, যার প্রমাণ আপনারা আজকে এই ভিডিও থেকেই দেখতে পারবেন। আজ কারা কারা টাকা পাচ্ছে, আপনি যদি পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা এখনো ব্যাংকে না পেয়ে থাকেন তাহলে কবে নাগাদ পাবেন। আবার এরই সঙ্গে পিএম কিষাণ প্রকল্প নিয়ে আরো একটি বড় আপডেট। এবার পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তিতে 2000 টাকার বদলে 4000 টাকা, 6000 টাকা, এমনকি 8000 টাকা পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গিয়েছে। কারা এই অতিরিক্ত টাকা পাচ্ছে, আপনি কবে টাকা পাবেন, আপনি পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তিতে কত টাকা পাবেন, কবে পাবেন, সমস্ত আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন 13ই মার্চ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা অসম গৌহাটি থেকে রিলিজ করে দিয়েছেন এবং কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকে গিয়েছে, যার লাইভ প্রমাণটা আপনারা অন স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। একজন পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তার ব্যাংকে টাকা ক্রেডিট হয়ে গিয়েছে, যার ব্যাংকের এসএমএস এর স্ক্রিনশট আপনারা দেখতেই পাচ্ছেন। এনার ব্যাংকে পিএম কিষাণ প্রকল্প থেকে কিন্তু 2000 টাকা ক্রেডিট হয়েছে। আপনাদের প্রথমেই জানিয়েছিলাম যে এবার পিএম কিষাণ প্রকল্প থেকে অনেকের কিন্তু 4000 টাকা, 6000 টাকা, এমনকি 8000 টাকা ঢুকতে চলেছে বা অনেকেই পাচ্ছে। কারা এই টাকাটা পাবে সেটাও কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। অন স্ক্রিন আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন টাকা ঢোকার এসএমএস এর স্ক্রিনশট। এনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা ক্রেডিট হয়েছে, এসসি তে অ্যাকাউন্ট নম্বরটা বোঝাচ্ছে এবং ক্রেডিটেড আরএস দেখতে পাচ্ছেন। এনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা কিন্তু ঢুকে গিয়েছে, ডেটটাও আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা এখান থেকে পরিষ্কার হতে পারলেন যে পিএম কিষাণ প্রকল্পের যে 22তম কিস্তির টাকা তা কিন্তু ইতিমধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কবে নাগাদ পাবেন। প্রথম কথা, পিএম কিষাণ প্রকল্পের টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে পাঠানো হয়, তাই আপনার ব্যাংকেও খুব তাড়াতাড়ি টাকা ক্রেডিট হয়ে যাবে। যদি টাকা না ঢুকে থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। আজ আর কিছুক্ষণের মধ্যে হয়তো আপনার ব্যাংকে টাকা ঢুকতে পারে, আর যদি টাকা আজকে না ঢোকে তাহলে আগামীকালের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এটা আপনি 100% নিশ্চিন্ত থাকতে পারেন, কেননা পিএম কিষাণ প্রকল্পের বিগত কিস্তিগুলিতে আমরা দেখেছি যখন টাকা রিলিজ করা হয় বা যেই দিন টাকা দেওয়া হয় সেই দিন থেকে নিয়ে আগামী 3-4 দিনের মধ্যে প্রায় সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। আর যেই দিন টাকা ছেড়ে দেওয়া হয় সেই দিনই অধিকাংশ কৃষকের ব্যাংকে পিএম কিষাণ প্রকল্পে টাকা ঢুকে যায়। তাই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, অবশ্যই আপনি অপেক্ষা করুন, আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে। এবার জেনে নিচ্ছি আপনি টাকা পাবেন কিনা, আপনি পেলে কত টাকা পাবেন, সেই বিষয়গুলি আপনি কিভাবে জানবেন। এই বিষয়টি জানার জন্য আপনাকে আপনার পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি অন করে দেখতে হবে। সেখানেই কিন্তু আপডেট দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি টাকা পাবেন কিনা, পেলে কত টাকা পাবেন, সমস্ত আপডেট দেখতে পারবেন। আশা করি কম বেশি সবাই নিজে থেকে পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস দেখে নিতে পারেন। তো স্ট্যাটাসটি অন করবেন। অন করার পর প্রথমেই আপনাকে বলবো যে আপনি দেখে নেবেন আপনার এলিজিবিলিটি স্ট্যাটাস ঠিক আছে কিনা। এলিজিবিলিটি স্ট্যাটাসে ল্যান্ড সেন্ডিং স্ট্যাটাস, ইকেওয়াইসি স্ট্যাটাস, আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস, এই 3টি অপশনেই যাতে টিক থাকে তাহলে বুঝে নেবেন আপনার ব্যাংকে টাকা ঢুকবে। আর নিচে আসার পর স্ট্যাটাসের নিচে লেটেস্ট ইনস্টলমেন্টের ঘরে লাস্ট ইনস্টলমেন্টটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখবেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট প্রসিড আপডেটটি আছে কিনা। যদি থাকে তাহলে আপনার ব্যাংকে টাকা আর কিছুক্ষণের মধ্যেই ক্রেডিট হয়ে যাবে। এবার জেনে নিচ্ছি কারা 2000 টাকার বদলে 4000 টাকা, 6000 টাকা, 8000 টাকা পাবেন। তো দেখুন, যাদের জমি সংক্রান্ত তথ্যের ভুলের কারণে বা ব্যাংক সংক্রান্ত তথ্যের ভুলের কারণে দীর্ঘদিন ধরে পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন না, বিগত কিস্তির টাকাগুলো ডিউ রয়েছে, তাদের কিন্তু এবার একসঙ্গে টোটাল যতটি কিস্তি ডিউ থাকবে সমস্ত কিস্তির টাকা দেওয়া হবে, যদি আপনি সমস্ত কিছু ঠিকঠাক করে থাকেন। ধরুন আপনার জমি সংক্রান্ত তথ্যের ভুল ছিল, আপনি 1-2টি কিস্তি পর পর আপনি আর ব্যাংকে টাকা পাচ্ছেন না। এবার আপনি ঠিক করে নিয়েছেন সমস্ত তথ্য, অর্থাৎ আপনার জমির তথ্যের যে গরমিল ছিল সেটা আপনি সঠিক করে নিয়েছেন। এবারে আপনি 22তম কিস্তিতে তো টাকা পাচ্ছেন, সঙ্গে আপনার এতদিনের যে ডিউ কিস্তিগুলো ছিল, এতদিনে জয়টি কিস্তি দেওয়া হয়েছে, যতটা কিস্তি আপনার ডিউ রয়েছে সমস্ত ডিউ কিস্তি সমেত আপনি এবারের কিস্তিতে পেয়ে যাবেন। কারোর যদি একটি কিস্তি ডিউ থাকে তাহলে এবারের 22তম কিস্তিতে 2টি কিস্তির টাকা একসঙ্গে পাবে, 22তম কিস্তি এবং একটি কিস্তির ডিউ এর টাকা। আবার যদি কারোর 2টি কিস্তির ডিউ থাকে
তাহলে সে 3টি কিস্তির টাকা একসঙ্গে পাবে 6,000 টাকা। এভাবে যার জয়টি কিস্তি ডিউ থাকবে সেই হিসাবে তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। এ বিষয়ে আরো কোনো কিছু জানার থাকলে আপনি নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন, সঙ্গে সঙ্গে সেই কমেন্টের উত্তর আপনারা কিন্তু পেয়ে যাবেন। মূলত আজকের এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানো ছিল। আপডেটটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।